এক জেলখানাতে আন্দোলন চলছে বাইরে ঝোলবে আমার ফাঁসিতে এখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম ছ বছর আছি গেলে আলু ভাজে ফ্যান ঢেলে মাগো পরের জন্মে চিনবি মাগো দেখলে গোলার ফাঁসি এখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম রাত্রি নিঝুম নেই চোখে ঘুম রাত্রি নিঝুম নেই চোখে চোখের ঘুম আর চোখে থাকবে চোখের ঘুম চোখ থেকে ঠিকরে বেরিয়ে জেলখানা চারদিকে ছুটি করতে দাদা আমি 6 বছর জেল খাটতেছি আমি যে কি অপরাধ করে জেল খাটছি দাদা আমি নিজেও জানি না এই তো কদিন আগে জানতে পারলাম আমি নাকি রেপ কেসের আসামি মায়েরি মা কালী দেবী বাবা আড়েশ্বর দেবী নিজের চোখ ছুঁয়ে বলতেছি আমি ছিলাম পুকুরের এপারে মেয়েটা ছিল পুকুরের ওপারে মেয়েটাকে টাচও করিনি এমনকি আমি জড়িয়েও ধরিনি কিভাবে যে দাদা রেপ করলাম আমি নিজেও বুঝতে পারিনি বলা যায় না এখন ইন্টারনেটের সিস্টেম হয়তো অনলাইনে রেপ হয়ে গেছে তবে দাদা আমি নিরপরাধ ছেলে যদি একবার জেল থেকে বেরোতে পারি রে বাবা যারা আমার ফাঁসির জন্য আন্দোলন করতেছে তোদের লঙ্কা বাগানে গিয়ে আলু চাষ করে দিয়ে আসবো তবে দাদা ফাঁসির কথা খুব ভয় লাগে এই ফাঁসির কথাটা বাদ দিলে জেলখানা পুরো হোস্টেল সিস্টেম 4 টাইম খাওয়া দাওয়া সকাল 8টা চা বিস্কুট 10টার সময় কলা রুটি দুপুরে 1টার সময় কলেরার মতো ডাল আর রাত 8টার সময় পোড়া রুটি দাদা 6 বছর এখানে বসে আছি তো এত ভালো লাগছে এত খুশি ভালো লাগছে পেছন থেকে পায়খানায় এমন ফুরফুরে গন্ধ ছাড়তেছি মনে হয় যেন দাদা সারাক্ষণ বডি স্প্রে মেরে বসে আছে তবে দাদা যে উকিলটা ধরেছি ভারতবর্ষে 1 নম্বর উকিল জীবনও কোনো কেস হারেনে তয় বিরাট হাম্বড় প্রত্যেকবার এসে বলবে কোচে তোর সামনে ডেটে জামিন করে নিয়ে যাব এই বলে বলে দাদা আমার টাকা পয়সা সব শেষ করে দিল পুকুর জমি সব বিক্রি হয়ে গেছে আজকে জামিনের ডেট আছে যদি উকিলকে আজকের আমার ছাড়িয়ে না নিয়ে যায় যদি আমি অপরাধ না করে মরতে হয় রে বাবা ভূত হয়ে ওদের বংশ গোটা চেপে মুখ ওগড়ে সব শোধ করে নেবো এখন রাত্রি নিঝুম নেই চোখে রাত্রি নিঝুম নেই চোখে রাত্রি নিঝুম এই তুই জেলে বসে বসে কাচুম খাচ্ছি রে নে 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 এই নতুন জামা কাপড়গুলো সব পরে নে আমি কি বলেছিলাম শিওর উকিলকে আজকে আমার ছাড়িয়ে নিয়ে যাবে আজকে ছাড়িয়ে নিয়ে যাই বলে দেখো নতুন জামা প্যান্ট নিয়ে চলে এসেছি কাকা তুমি যাই ঘুষ খাও এই গিয়া কাকা ছাড়িয়ে নিয়ে যাচ্ছ এর জন্য তোমার প্রচুর ধন্যবাদ বলতে কা জিন্সের প্যান্ট ট্যান্ট নিয়ে এসো এই যে জেল তো বেরোতে পারি তো জিন্সের প্যান্ট যাচ্ছে না একটা ছেলে অপরাধ না করে 6 বছর জেল খেটে গ্রামে ফিরছে জিন্সের প্যান্ট ফুটটুট পরে স্টাইল মেরে পাড়ায় ঢুকবে না তোর কি মৃত্যু গা উঠেছে নাকি বলতে কা পাড়ার ঝুমা বৌদি টৌদি সব ভালো আছে এই যে এমনি খাদির বিয়ে হয় না আবার কুলকুলের বায়না খুঁজতেছে কাকার বগলে কি গো এ পেপার তো পেপার কই দাও দেখি পড়ি 5-6 বছর টিভি দেখি না পেপারটা পড়ি দেখি তো তুই পড়তে পারিস তাই কি হয়েছে আমাদের বংশের সব তো হাই ফাই শিক্ষিত তো সব এমএ পাস বিএ পাস আমার খুঁড়তো তো জারতো তো মামা তো পিসতো তো ভাইরা সব তো সার্ভিস করে তো কোথায় বাবা 20 হয় না 20 টাকার টিকিট কেটে গড়িয়া স্টেশনে লাভবে লেবে বাম দিকে যে ঢালাই ব্রিজ আছে ওই ঢালার ব্রিজের উপরে উঠে বাম দিকে তাকিয়ে দেখবে যেখানে ওই রিক্সা চলে 10টা বাজার সঙ্গে সঙ্গে আমার মামা তো পিসতো তো ভাইরা সার্ভিসে বেরোনোর জন্য একদম রেডি হয়ে রিক্সা চালিয়ে চালিয়ে প্যাসেঞ্জার ডেকে ডেকে সার্ভিসে বেরিয়ে চলে যাচ্ছে ও তোমাদের বাড়ি তাহলে সব রিক্সা শিক্ষিত খুব ভালো পেপার নাকি পড়তে পারেন বাঙালি ছেলে বাংলা পেপার বানান করে পড়ে পেপার বাংলা বানানের বাবরে বেজিয়ে দেবো আজকে কত ছোট ছোট লিখিয়ে দেয় জেল খেটে আসি বড় করলে আঁকা দন্তেন আনন্দ বদির্ঘই বাজা বানান ঠিক আছে তো না কেউ নিজে বুঝতে পারলে হলো কে বোঝার দরকার কি আছে বসই বিশেষ খসই খাবো জেলখানায় থেকে মোটামুটি বাংলা বানানটা ঠিক মনে আছে আমার কয়কার কদিনের মদির্ঘই মধ্যে ময়রি দন্তেশ্বর বদির্ঘই কি ব্যাপার মৃত্যুঞ্জয়ের দিকে আসতেছে কেন বানান ঠিক যাচ্ছে তো আমার নামের দিকে ফিরে আসতেছে কেন
না না ভালো করে আরেকবার দেখে নি। হ্যাঁ, ময়েরই অন্তের যা বদীর্ঘই অন্ত্যেস্তয়গার মৃত্যুঞ্জয়ের প্রচন্ড বিন্দু দন্তেশ্বরী ও বদীর্ঘই হওয়া। এই তো ব্যাপারে আমার লিখেছে কদিনের মধ্যে আমার ভারী হবে। তুমি ওই জন্য নতুন জামা কাপড় নিয়েছো। কাকা তোর পায়ে ধরে বলছি যে আমার পায়খানা ঘর তোমার নামে দলিল করে দেবো, আমার বাঁচিয়ে নিয়ে যা। নমস্কার, আপনারা দেখছেন ক্যালকাটা নিউজ। আপনাদের সঙ্গে রয়েছে আমি সুপ্রিয়া দাস। টিভি খুলেই একটাই নাম, মৃত্যুঞ্জয়ের ফাঁসি চাই। তাই লাইভ নিয়ে চলেছি, সবাই চলে যাবো সে মৃত্যুঞ্জয়ের কাছে। এই যে মৃত্যুঞ্জয়, তোমার ফাঁসির রায় ঘোষণা হয়েছে। এই যে বেঁচে আছো আর এই যে মরবে, এই মুহূর্তে কেমন লাগছে? আমার জ্বালা করছে, তাই একটু কলগেটে লাগিয়ে দে। একদম কথা বলবে না, আঙুল ঢুকিয়ে কাঁচটা ঘেটে দেবো একদম। তোমার পৈন করা ছিঁড়িনি কেন? একটা ছেলে দুদিন পর মরবে, তুমি তাকে জিজ্ঞাসা করতে না কেরম লাগতেছে? হ্যাঁ, মনে হয় তোমার বিয়েটা হয় না গো। না, ওই জন্য জ্বালা কি জিনিস তুমি বুঝতে পারোনি। ধরো তোমার স্বামী বাইকের পেছনে বসিয়ে আর বাইকে করে নিয়ে গিয়ে তার বন্ধুর বাড়ির বাইরের খাটে তোমার বসিয়ে রেখে, আর সেই বন্ধুর বইয়ের নিয়ে তোমার স্বামী ঘরের ভিতর কুস্তি করে চুম খাচ্ছে, আর বাইরে থেকে তুমি সেই সব চুমের আওয়াজ শুনতে পাচ্ছ, তখন যেরকম লাগতো আমার সেরকম লাগতেছে। রেখে যাচ্ছ কেন? যেমন লাগে তেমনটাই বলো। আমি এবার মক্কেলকে ডিস্টার্ব করছেন কেন? আরে এখন উকিল বাবু যে আছে। এই যে উকিল বাবু, আমরা শুনেছি আপনি কোনো কেসই হারেনি, প্রথমবার কেসটা হারছেন। এই মুহূর্তে কেমন লাগছে? আচ্ছা ধরুন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কেউ একজন পিছন থেকে ডাকলো, ডেকে কানের গোড়ায় জ্বালা তেমন মারলো, আপনার কেমন লাগবে? আমার ঠিক ওই রকম লাগছে। ও ম্যাডাম, উনি আমার টাকা ঘুরে ঘুরে জিভে শুধু শুয়ে গেছে। ম্যাডাম, আমি নিরপরাধ ছেলে, মরার আগে তোমার কাছে সব বলবো। তুমি কি জানতে চাও বলো, হু করে বলে মরো বলো। হ্যাঁ বলো, মেয়েটাকে কেন রেপ করেছো, কি ভাবি রেপ করছো? তাছাড়া মেয়েটার প্রতি কি প্রচুর রাগ ছিল? বলছি মেয়েটা আমি রেপ করে নিয়ে খালি রেপ নিয়ে পড়ে আছে। তুমি নির্দোষ তো? হ্যাঁ। এই তো 6 বছর জেল কাটছো, তোমার উকিল তোমার জন্য কি করেছে? আমার উকিল? হ্যাঁ। আমার উকিল 6 বছর ভোর আমার কাছে টাকা নিয়ে আর মাছ সাবান নিয়ে দীঘায় ঘুরতে গেছিল। আরে ওটা দীঘা নয়, আমি তো পুরী গেছিলাম। সে আপনি জায়গা যান, পুরী যান কিংবা দিকে যান, মক্কেল জেল কাটছে না দীঘায় ঘুরছেন কেন? আপনার নাকি হোটেল উঠলে ভালো তো? সেই যখন বলতে হবে নিরপরাধ ছেলে সব সত্যি কথা বলে মরো। ম্যাডাম তুমি কি কি জানতে চাও বলো, সবার কাছে সত্যি বলে মরো। বলো ম্যাডাম বলো। তোমার সময় যা যা হচ্ছে সেগুলো প্রথম থেকেই বলো। একদম প্রথম থেকে ঘটনাটা খুলে বলবো? একদম। তাহলে প্রথম থেকে বলতেছি। যেদিন ঘটনাটা ঘটে তার আগের দিন টিভিতে দেখাচ্ছে আমাদের পাড়ায় প্রচুর বৃষ্টি হবে। এই রেপের সঙ্গে বৃষ্টির কি সম্পর্ক? বিরাট সম্পর্ক। কেমন? যেদিন আমাদের পাড়ায় প্রচুর বৃষ্টি হয়, আমাদের পাড়ার কোনো ইয়াং ছেলে আমরা পায়খানা করি না। তাহলে আমরা কাচারির বাগানে গিয়ে লাইন দিয়ে আলোচনা করে করে কামানের মতো বসে বসে পায়খানা করি। তোমার পরনে কি ছিল? পরনে ছিল লাল গামছা, ভেতরে কিছু ছিল না। এসব কথা কি বলতে বলেছি? জনগণ দেখছে তো, লাইভ চলছে। লাইভ চলছে? হ্যাঁ। জনগণ দেখছে? হ্যাঁ। মানে টিভির ভিতরে সারা ভারতবর্ষ লোক তোমার আমার এখন দেখা পাচ্ছে? অবশ্যই এখনো দেখা পাচ্ছে। এখনো দেখা পাচ্ছে। তোমার কাছে দামি চিরুনি আছে নাকি বার করো। চিরুনি নিয়ে কি করবে? মাদারাদা ছেনে স্টাইল মেরে বলবো। দাও গো দাও, বানরের মুখ একটু সাজুক। সেই তোকে ঘেঁটে দেবো, একদম চুপ করে থাকবে একেবারে। আর তুমি বলো। হ্যাঁ ম্যাডাম, কোথায় ছিল? পায়খানা। হ্যাঁ পায়খানা করে এসে জল ছঞ্চ করে বলে পুকুরে লাভবো, এমন সময় তাকিয়ে দেখি পুকুরের ওপারে একটা মোটা মতো বৌদি লাল মতো নাইটি পরে দাঁড়িয়ে ছিল। ওই পুকুরের দূরত্ব কত ছিল? ছোট মতো পুকুর, খুব একটা বড় নয়, দূরত্ব ওই 2 কিলোমিটার হবে। ঘুরতে দেখতে পেলে লাল হাইতে পড়েছিল? হ্যাঁ। হ্যাঁ, তা ও দেখতে পাবে না, ও তো গেড়ি খাচ্ছ। আমি গেড়ি খাই আর শামুক খাই, একদম কথা বলবে না। তুমি বলো। হ্যাঁ ম্যাডাম, কোথায় ছিল? লাল নাইট। হ্যাঁ, এবার আমি ডুব মারবো, এমন সময় 4-5টা পুলিশ এসে গুম করে মেরে জেলের ভিতর ঢুকিয়ে দিয়েছে। নিশ্চয়ই মাছ চুরি করছিলে? মাছ চুরি করিনি, আমি নাকি পুকুরের ওপারে ওই মোটা বৌদিকে রেপ করেছি। ও মাই গড, এটা কি করে সম্ভব? ছেলে পুকুরে এই পারে, মেয়ে পুকুরে ওই পারে, তা রেপটা হলো কখন? আমি তো তাই ভাবছি যে রেপ করার সিস্টেম কি চেঞ্জ হয়ে গেল নাকি কে জানে। বুঝতে পেরেছি, নির্দোষ ছেলে টাকা খেয়ে কেসটাকে ঝুলিয়ে রেখেছেন। দেখুন একদম উল্টো পাল্টা কথা বলো, ঠিক আছে? এই মাথা যদি একবার গরম হয় না, ওই মাইক্রোফোন একা খুশি মেরে খুলে ভেঙে দেবো। বুঝতে পেরেছি, চোরের বয় মেরন হলো। আপনার মুখে সব টেনে খুলে দেবো। হ্যাঁ। আবার দেখতে থাকুন, শুনতে থাকুন ক্যালকাটা নিউজ। আপনার সঙ্গে থাকছে আমি সুপ্রিয়া দাস। ও মাসি, পিতিয়া তোমার ও সঙ্গে দাদি, আছে। ও পিস্তো বোন, ও মাস্তো বোন, যা বাঁচার শেষ ইচ্ছা মিডিয়াটা বার করে দিয়েছো। কাকা খাল তোমার নামে দলিল করো, বাবা আমার ছাড়িয়ে নিয়ে যা। এর মৃত্যুনে তোর তো ফাঁসি হবে, তো তোর কিরম লাগতেছে? হেভি লাগছে, আনন্দে নাচতে ইচ্ছা করেছে। তুই তো বিশাল আনন্দ আছি তো। অপরাধ না করে যখন ফাঁসি নেবো তখন ডান্স করে করে ফাঁসিয়ে উঠবো। কি বলিস? শোন, কোনো আসামের এই অফার দিইনি, শুধু তোর ভালো ব্যবহার আর আমি তোকে ভালোবেসে ফেলেছি। তোর মৃত্যুর আগে তোর মনের আশা কি বল, সেটাই পূরণ করে দেখবো। আমার শেষ ইচ্ছা পূরণ করবে? হ্যাঁ। তার মানে স্যার ফাঁসি আমার শিওর হবে? শিওর। আচ্ছা স্যার বল। তোমরা এই যে ফাঁসি দাও, হ্যাঁ, তোমরা কি দড়ি দিয়ে ফাঁসি দাও? লাইলেনের মোটা কাঁচি দিয়ে।
বলছি স্যার আমার বেলা কি ওই বরজ বাঁধা টাওয়ারে সুতো দিলে হবে না? না ওর বরঞ্চ ওই কাঁটা সেলাই সুতো দাও। একদম চুপ করতে হবে, চোখ টোক ঘেটে দেবো একদম। কি শুধু আমরা আলোচনা করি, একদম কথা বলবেন স্যার। বল। তাহলে শেষ ইচ্ছা যা চাইবো দেবেন? দেবো। তখন স্যার ভয়ে পিছিয়ে যাবে না তো? না। সেই যখন অপরাধ করেনি মরতে হবে, শেষ ইচ্ছা চেয়ে নিয়ে বলো। অপার পেয়েছি যখন মিস করিনি চেনে। একদম গুলো মেনে চুপ করে থাক, আমার ইচ্ছা আমি চেয়ে নেবো। স্যার বল। আমার শেষ ইচ্ছা, হ্যাঁ আমি একবার কুম্ভ মেলায় গিয়ে স্নান করে এসে আর ফাঁসি নিতে চাই। তোর তার ধরা পুরো ভিড়ে দেবো একেবারে। এই 12 বছর অন্তর অন্তর কুম্ভ মেলা হয়, তাই হবে গত বছর হয়ে গেল। 11 বছর তোমার জন্য কেন হতে দেবো? থাকবো মৃত্যু নেই, অপশন চেঞ্জ কর। সময় বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ টাইম কমিয়ে দেবো। কমিয়ে দে। ঠিক আছে স্যার, আমার শেষ ইচ্ছা, বল। আমি একবার চাঁদে থেকে ঘুরে এসে আর ফাঁসি নিতে চাই। পেটের নাড়ি ভুড়ি সব বার করতে হবে। কেন? এই তুই চাঁদের সারকার মতো জায়গা কিনে ওইখানে কি ঢেঁড়স চাষ করবি? মৃত্যু নেই, আমি কি বলছি আমার কথা শোন। বলো। আজকে চল। তোমার টাকা লাগবে, তুমি বলতে পারতে, কায়দা করে কথাটা ঘুরিয়ে বলার কি আছে? তবু তুই চেয়ে দেখ। উনি এমনি রেগে যাচ্ছে, ওই কথা বলে উনি মানবে? দেবে চা হোক, সেই যখন অপরাধ করেনি মরতে হবে। আজকে শেষ ইচ্ছা চেয়ে নিয়ে মারবো, ইতিহাস তৈরি করে মারবো। স্যার বল। ছোট করে টাইম নিয়ে বলছি, বল। আমার শেষ ইচ্ছা, আমি বাবা ডাক শুনে আর ফাঁসি নিতে চাই। ওরে মৃত্যু নে, এ তো পুরো অসম্ভব। মৃত্যু নে, বাবা হতে গেলে মিনিমাম 10 মাস 10 দিন সময় লাগে। ততদিনকে ওই ধর্মতলায় মনে মনেছে ধর্নাতে আমরা বসে থাকবো। দেখুন সম্ভব, পুরোটাই সম্ভব। কি করে কালিমে বলো? দেখুন 10 মাস 10 দিনের কোনো দরকার নেই, আপনি 10 ঘন্টা দিন, 10 ঘন্টার মধ্যে ঠিক বাবা হয়ে যাবে। স্যার আমি কথা দিচ্ছি স্যার, সেই তো আমাকে ভালোবাসেন স্যার। 10 ঘন্টা টাইম দিন, এই রাত্রিবেলা যাবো, ভোর হওয়ার আগে স্যার জেলে এসে উপস্থিত দেবো। আচ্ছা মৃত্যু নে আর কালিমে উকিল, তোমাকে বলছি, তোমরা কি বিজ্ঞান পুরো পাল্টে দিচ্ছ? আচ্ছা ওর যখন আমি ভালোবেসে ফেলেছি, ওর যখন কথা দিয়েছি, কি বলি শোনো, আমি চাবিটা দিয়ে যাচ্ছি, ভোর হওয়ার আগে ও যেন জেলে এসে উপস্থিত দেয়। হ্যাঁ স্যার, আপনার কোনো সমস্যা হবে না, সেই যখন মরতে হবে চেষ্টা করতে, অসুবিধার কি আছে? স্যার কিছু বলবেন? হ্যাঁ বলছিলাম মৃত্যু নে তুই বাবা হবি, চেষ্টা করে দেখি 10 ঘন্টা যদি হয়। এ তো পুরো যার আগে গতি কমিয়ে দেয়। দেখো এই 10 ঘন্টা টাইম দিয়ে দিয়েছো, ঠিক আছে, যদি আমি 10 ঘন্টায় বাবা না হতে পারি, তোমাদের বংশ গোটা মুখ ওগড়ে ভূত হয়ে সব শেষ করে দেবো। তোমরা কি ভাবছো আমি ঢপ দিচ্ছি? ঢপ নয় 10 ঘন্টায় বাবা কি করে হয় শুধু বসে বসে দেখতে থাকুন। হোক ছোট কেস বা বড় কাহিনী, मैं झुकेगा नहीं। ফুল ফুটেছে মনের ঘরে, দেখো মে তুলেছে পাখি রং বাহারে। ফুল ফুটেছে মনের ঘরে, দেখো মে তুলেছে পাখি রং বাহারে। ফাগুনের দিনের ঘরে একা থাকা যায় না, থেইয়া থেইয়া তা দিন না, ও থেইয়া থেইয়া তা দিন না। ফুল ফুটেছে মনের ঘরে, দেখো মে তুলেছে পাখি রং বাহারে। ফুল ফুটেছে মনের ঘরে, দেখো মে তুলেছে পাখি রং বাহারে। ফাগুনের দিনের ঘরে একা থাকা যায় না, থেইয়া থেইয়া তা দিন না, ও থেইয়া থেইয়া তা দিন না, ও থেইয়া থেইয়া তা দিন না। মেয়ের যা গতি, 10 ঘন্টা কি হয়তো 3 ঘন্টার মধ্যে বাবা হয়ে জেলে ফিরে যাবো। সত্যি কাকা বিরাট মেয়ে, সত্যি কপাল তো আমার, ছিলাম ফাঁসির মঞ্চে, চলে এসেছি বিয়ের মঞ্চে। ইতিহাস তৈরি করে বলবো, আমার ছেলে যেন গর্ব করে বলতে পারে যে আমার বাবা জন্ম দিয়ে ভোর হওয়ার আগে ফাঁসিয়ে ঝুলে পড়েছে। দেখো দিনিদা, এই 6 বছর জেল কেটে আসি, হেঁটে আসি, শরীরতে এত ঘাম দিচ্ছি, একটা বিয়ে তো হবে, মনের মধ্যে দুজনে আবেগ থাকবে, তার দিকে এমন ভাই বসে আছে, মনে হয় যেন লঙ্কা বাগানে পোকা লেগেছে, উনি লোক দিয়ে সার মেরেছে, পোকা যায় না, সেই টেনশন নিয়ে বসে আছে। হয় একটা আবেগ না থাকে নিজের মধ্যে, হোক আবার ভোর হওয়ার আগে জেলে চলে যেতে হবে, আবেগ তৈরি করে নিয়ে বো বো করে চল যাও। না ক্যালভ্যাট মুরগির মতো চুপ করে বয়ে, তাহলে কীভাবে বিয়েতে হয় বলো তিনি? যাই হোক, নিজের জিনিস নিজে আবেগ তৈরি করে নিয়ে চলে যাবো। চলো ঘরে ঢুকে সব বন্ধ করে দিই, পরে যাতে নেই অন্ধকারে করে দিই, পরে যাতে নেই অন্ধকারে করে দিই। তুমি আসবে কাছে, আমি যাবো কাছে, তারপরে আমাদের বিয়ে হবে। ভোর হওয়ার আগে আমি জেলে চলে যাব, সকালবেলায় আমার ফাঁসি হবে। সকলে মিলে তোমার শাঁখা ভাঙবে, কপালের সিঁদুর ঘষে তুলে দেবে, তোমার ভালো লাগবে, বিধবা হবে। তুই কি ভাষা বলতি রে?
ও সব বলা যেহেতু ছেলেও না মেয়ের গোলা না, এ তো সারা মহিষাসুরের গোলা। ও উকিল জল খা বাবু। তুমি বিয়ে দেওয়ার জন্য একটা মেয়ে পাওনি, কোথাতে হিজড়ে ধরে নিয়েছে, পূরণ করে দিয়ে আয় বিয়ে করবে, চল যাও। কেন ভালোবাসা দিচ্ছে না? তোমার অচ্ছরাদের ভালোবাসা নেওয়ার দরকার নাই, পালামাই থাকবে না, ফাঁসি নেবো, আমার বাবা হাত দরকার নেই। এই জীবন ছেড়ে তো কোনো মশালি না। আমি হ্যাঁ রে বাবা, ওই কথা। এই কাছে আয়, কাছে আয়। ও যেন নি হাত ধরে নি, বাসনা তার করবো না। এ মাগা এ কি বললি? আমি তো জননী, ফুল সজ্জা করবো, কাছে আয়। ও যেন নি হাত ধরে নি, বাসনা তার করবো না। ভাগ্য বাঁচা পুণ্য পুস্তকে লেখা আছে না। শুভ দিনে শুভক্ষণে দেরি করো না, শুভ দিনে শুভক্ষণে দেরি করো না। তিলেশ্বর হ্যান্ডেল তো চামড়াশিনে লাগে না, তিলেশ্বর হ্যান্ডেল তো চামড়াশিনে লাগে না। বাবা আমার বাবা হওয়ার স্বাদ মিটে গেছে, এর থেকে ফাঁসি অনেক ভালো, একা একা জেলখানায় চলে যাব। একবার বিদায় দাও মা, ঘুরে আসি। একবার বিদায় দাও মা, ঘুরে আসি। বিয়ে করতে এসে দেখি মা, পাটি নয় তো খাসি। এ মাগা এ কি বললি? আমি খাসি, এই খাসির মাংস খেয়ে দেখের কত টেস্ট। একবার বিদায় দাও মা, ঘুরে আসি। একবার বিদায় দাও মা, ঘুরে আসি। ছেলে ফাঁসির মঞ্চে এসেছে বিয়ের মঞ্চে, এখন কেমন লাগছে? আমার যা লাগবে আমি তো বুঝতে পারছি, তোমারও ভালো লাগবে, গিয়ে আলাপ করে দেখো। আচ্ছা দিদিভাই, আসামিকে বিয়ে করার পর আপনার কেমন লাগছে? এ কে রে ছেমড়ি? ওটা কি? আমি নিজে বুঝতে পারি, তোমার কি করে বোঝাবো? শর্ত না করলে পূরণ হবে ওর ফাঁসি। আর বাবা হতে যেতে হবে বৃন্দাবন নয় কাশি। কেন রে চিকনা মাল, এখানে সম্ভব হচ্ছে? লোকের ভাষা ঠিক কর। আমার বাবা মনে হচ্ছে কেন হবে না, মনে হয় আমাকে কাশিয়ে যেতে হবে। এ তো দেখছি কাকের বাসায় টিম পড়েছে কোকিল। আর এ মিটারে কারেন্ট পুড়লে দেয় না এ বিল। দেখ গিরিয়া, আমাকে মিটার বলে আমাকে ছোট করিস না, সে কি কেন? আমাকে ট্রান্সফরমার বল। তাই? আমি একাই এলাকা চালাই। পুরো নামখানা তোমার দায়িত্বে। হ্যাঁ। বলছি কানেকশন কিসে? কেন ডিভিসির কানেকশন? দরকার নেই, আমি পালাবো। শর্ত না করলে পূরণ হবে ওর ফাঁসি। বাবা হতে যেতে হবে বৃন্দাবন নয় কাশি। এ তো দেখছি কাকের বাসায় টিম পড়েছে কোকিল। আর এ মিটারে কারেন্ট পুড়লে দেবে না এ বিল। আমার যৌবনেতে ঝড় উঠেছে, আমার যৌবনেতে ঝড় উঠেছে, ধরে রাখতে পারছি না। তিলেশ্বর হ্যান্ডেল তো জামেশিনে লাগবে না, তিলেশ্বর হ্যান্ডেল তো জামেশিনে লাগে না। ছেমড়ি মাইক্রোফোন ঢং করতে ধরে এনেছি রে, নড়ে না চড়ে না, বমলা মাছের মতো ডং দেয় না, এসব মাল চলে? তুলে তোর চুলে একটা সুখবর আছে। কেন স্যার জ্বালার ওপর পালাবাড়ি দিতে এসো কেন? উকিল বাবু আসামে না করে না যাও কেন? দরকার নেই, আমি তোমার সঙ্গে চলে যাবো, তুমি রেগে যাচ্ছ কেন? নিয়ে চলো আমার। 10 ঘন্টা পেরিয়ে গেল, আসামিটা কোথায়? আর খেজুর গাছে আম ধরেছে, পড়বে যে তাই সে তাই। কি হয়েছে? স্যার সিজন চেঞ্জ হয়ে গেছে। কেন? আমরা জানি আম গাছে আম হয়, জাম গাছে জাম হয়, এ তো বাজবরণ গাছে জামরুল ধরেছে। আদালতের আদেশটুকু পালন করো তুমি। অপরাধ করেনি, সত্যি বলছি মামি। মামি আমি কি বলি শোন মা, জেল থেকে গেছি, মাথা ঠিক নেই, আজকের দিনটা তোরা মেনে নে। 10 ঘন্টা পেরিয়ে গেল, আসামিটা কোথায়? আর খেজুর গাছে আম ধরেছে, পড়বে যে তাই সে তাই। টুকু পালন করো তুমি। অপরাধ করেনি, সত্যি বলছি মামি। আর নিগমের গানের ভাষায় সত্য চাপা থাকে না। তিরস্কার হ্যান্ডেল তো জামনা ছিনে লাগবে না, তিরস্কার হ্যান্ডেল তো জামনা ছিনে লাগবে না। তোর তো ফাঁসি হবে না। সেই স্যার জ্বালার ওপরে পালার বাড়ি দিতে এসো কেন? যে আসামি এই ঘটনা ঘটেছিল সে নিজে থেকে তো ধরা দিয়েছে। স্যার আপনারা কি করে বুঝলেন যে সে আসামি? তোর মতো ডুপ্লিকেট দেখতে সে তো জমজ ভাই। আমার যমজ ভাই? হ্যাঁ। বাবা তো বিরাট জিনিস রেগে দিয়ে উনি পৃথিবী থেকে চলে গেছে। আমার মতো আরেক পিস মাল পৃথিবীতে আছে, আমার মতো দেখতে বলে সে অপরাধগুলো করতে যাওয়ার পুলিশ ভুল করে আমাকে ধরে নিয়ে জেলে ঢুকে দিচ্ছে। আমি তাই ভাবি, আমি আছি পুকুরের এপারে, মেয়েটা ওপারে রে, ভয় কিভাবে? মৃত্যুরে
সেই আসামির আবার 6 বছর ধরে বিচার হবে, তারপর তার ফাঁসি হবে। তাই মৃত্যু নে, কি বলিস? বলো বলো। তুই বিয়ে করেছি, একটু বৌমার সঙ্গে আলাপ পরিচয় করাবি? আলাপ করবে? আমি কামারহাটের অত লোকের বলে পারিনি, লোক খুঁজিয়ে আলাপ করে। খুব ভালো মেয়েছো, ভালো বংশের মেয়ে, আলাপ করে দেখো, তোমাদের বংশ খুব ভালো থাকবে। যাও আলাপ করো, সবাই তো আলাপ করতে, সবাই ভালো থাকবে। যাও যাও, খুব ভালো লাগবে। যাও। বলছিলাম মা, তুমি ভালো আছো? এই কে রে সুদ্ধা? কি হয়েছে স্যার? কাশি সিরাপ আনবো? আমি বলছিলি এ তো ডিজে মেশিন, এ তো গোটা এলাকা আলো দেবে। হ্যাঁ, নামখানা ওনার দায়িত্বে আছে। তাই এই মেশিন খারাপ হলে সারাবি কোথায়? জাপান না, তুই আমেরিকায় সারাবি। না, সেরাম সেরাম হলে সীমার মাঝে নিয়ে আসবো। তাই মৃত্যু নে, তুই বিয়ে করেছি, আনন্দ কর, চেষ্টা করবো, ফুর্তি কর, যদি হয় সব কর, কিন্তু বাচ্চা হবে না। ইনি গতি কমিয়ে দেয় বারবার। বাতে কমিয়ে দিচ্ছি, তুই সারা জীবন চেষ্টা কর, তোর বাবা ডাকার শোনা হবে। আর আপনারা শুনলেন, আশায় ফাঁসি হবে না। তাছাড়া নির্দোষ লোকের কোনদিন ফাঁসি হয় না। আচ্ছা মৃত্যুঞ্জয়, নতুন জীবন সঙ্গে নিবে আমার কেমন লাগছে? দেখো, সকলের তো সম্মান করি, তোমরা যা শুরু করেছো, কার সম্মান? সরুগঞ্জির বাড়ি নিয়ে কাপ সাথে পারলে তবে এদের আক্কেল চিতবে। এখন কাকা একটা কথা বলি শোনো, আমি বাবা হতে চেয়েছিলাম, আমি তখন ভেবেছিলাম আমি বাঁচবো না, কিন্তু তুমি এমন একটা বিয়ে দিয়েছো, মেয়ের সঙ্গে না বিয়ে, হিরের সঙ্গে বিয়ে দিয়ে আমার জীবনটা তুমি শেষ করে দিয়েছো। তুই একটা ফাঁসির আসামি, কোনো মেয়ে কি জেনে শুনে তোকে বিয়ে করতে চাইবে? ও যে তোকে বিয়ে করতে চেয়েছে, এটা তো সৌভাগ্য। তাছাড়া বিজ্ঞান এখন অনেক উন্নত, ভালো কোনো ডাক্তার দেখালে ও যে অন্য মেয়ের মতো নারীত্ব পাবে। মৃত্যুঞ্জয়, ওর ওই অন্ধকার জীবনে ভালোবাসার প্রদীপ শিখা হয়ে পারবি না ওর জীবনটাকে আলো আলো ভরে দিতে? বল না, পারবি না? ঠিক আছে, সেন্টিমেন্টাল কথা বলতে হবে না, যা হওয়ার আমি মেনে নিচ্ছি। ঠিক আছে। আর তোমাকেও বলছি, তুমি জীবনে কোনো পাপ করেছো কিনা আমি জানি না, কিন্তু অনেক পুণ্য হয়তো করেছো, তাই তো ওর মতো একটা সহজ সরল মানুষকে তুমি জীবন সঙ্গী হিসাবে পেয়েছো। আমি ভগবানের কাছে কামনা করি তোমরা অনেক ভালো থেকো, অনেক সুখী হও। তোমার পরে আমিও ভগবানের কাছে কামনা করি, তুমি আমার যেরকম হিজড়া ধরে দিয়েছো, তোমার আজ যে সব আসামি আছে ওদের ওই হিজড়ের সঙ্গে বিয়ে দিয়ে সর্বনাশটা করো। আর সকালবেলা যা বেরোবে মোটর ভ্যানে করে হিজড়ে লোড করে নিয়ে থানায় ঢুকবে। হ্যাঁ, এইভাবে পুরো আসামিদের জীবন কারবারটা তুমি করো। যাও। এই রে, চলে যা। ও কি কথাবার্তা ছিল? ও কি কথাবার্তা রে? আর সারাদিন কালেকশন মাটি হয়ে গেল। মা গো মা। উকিলকে তো ঠিক বলেছে, আমি একজন রেপ কেসের আসামি, আজকে প্রমাণ হয়ে গেছে আমি অপরাধ করিনি, তাই সাধারণ জনগণ আমাকে মেনে নিচ্ছে। কিন্তু যদি প্রমাণ না হতো, আমি একজন রেপ কেসের আসামি, আমাকে যদি জনগণ বাইরে দেখতো, আমাকে গণপিটুনি দিয়ে মার্ডার করে দিত। আর সত্যি এটাই বাস্তব, আমি যে কেসের জন্য জেল খাচ্ছি, সেই সমস্ত কেসের আসামিদের একমাত্র ফাঁসি হওয়া উচিত। সত্যি কথা বলতে, আমি যখন মরবো যেন একজন বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছি, আমার সমস্ত আত্মীয় আমার ফাঁসি হবে জেনে কেউ আমাকে দেখতেও আসবে। কিন্তু যে আমার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে তাকে ভুলি কি করে? সব থেকে বড় কথা, আমরা কি মনে করি? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একটা কথা বলতে, দুর্ভিক্ষ রাষ্ট্র বিপ্লবের রাজদ্বারে শ্মশানে যথেষ্ট দৃশ্যবান্ধ, এই তো প্রকৃত বন্ধু। নাই বা জীবনে বাবা হলাম, বাবা না হয়ে কি পৃথিবীতে বাঁচা যায় না? মূল্যবান জীবনটা কেন শেষ করবো? আর সব থেকে বড় কথা, আমরা মনে করি সমস্ত নারী আর পুরুষের জন্য, সম্পূর্ণ ভুল চিন্তা। আমরা এরা হচ্ছে সমাজের তৃতীয় লিঙ্গ, এরা এই সমাজের অঙ্গ। আমরা যে অধিকার পাবো এরা কেন সেই অধিকার পাবে না? আসলে আমরা শিক্ষিত মানুষ, তোদের সেই অধিকার দিলাম। আমি না সসম্মানে সেই অধিকার থেকে প্রথম শুরু করেই দিলাম। একটা কথা বলি শোনো, তুমি কি সবসময় এইভাবেই কথা বলো? না না, ওই ভয়েস আমি সবসময় কথা বলি না, যখন আমি রেগে যাই ওই ভয়েস তো আমি এমনিতেই বেরিয়ে আসি। একটা কথা বলি শোনো, আমার কাছে আমার তো কেস কাটতে কাটতে অনেক টাকা চলে গেছে, আরো কিছু টাকা পয়সা খরচ করে তোমাকে ভেলোর থেকে অপারেশন করে একটা সুস্থ স্বাভাবিক জীবন দেবে। কিন্তু আমার একটা মনে করো, তুমি আমি সারা জীবন বন্ধুর মতো সারা জীবনটাই কাটিয়ে দেবো। হয়তো কোনোদিন বাবা মা হবো না, তাহলে দুঃখ করে লাভ না। যদি বন্ধুর মতো সারা জীবনটা কাটাবো, এর থেকে পাওয়ার কি আছে? কিন্তু একটাই মনে করো, আমার সঙ্গে যদি তুমি থাকবে, কোনোদিন এইভাবে কথা বলবে না। এইভাবে তুমি কথা বললে সংসার তুমি থাকবে, কিন্তু আমি আর থাকবো না। অমন বলো না তুমি, আমি তোমাকে ছেড়ে কথা দিচ্ছি, যতদিন তোমার কাছে থাকবো ভুল করেও ওই ভয়েসটা কোনো দিনের জন্য শোনাবো না। তাই রিমিঝিমি রিমিঝিমি রুমিঝুমি রুমিঝুমি লা 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 লা, ভিজে ভিজে বর্ষা তুমি আমি দুজনা চলেছি যে চলেছি যে, রিমিঝিমি রিমিঝিমি রুমিঝুমি রুমিঝুমি লা 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 লা, ভিজে ভিজে বর্ষা তুমি আমি দুজনা চলেছি যে চলেছি যে, কাজের জল তরঙ্গ মনের মাঝে মুক্ত
যেন জলে চলে কাল। আকাশে ঘন ঘটায় বৃষ্টি ফোটা ফোটা মন কেন তোমাকেই তরসায়। বাজে রে জল তরঙ্গ মনের মাঝে মুক্ত যেন জলে চলে কাল। আকাশে ঘন ঘটায় বৃষ্টি ফোটা ফোটা মন কেন তোমাকেই তরসায়। রিমিঝিম 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 লা 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 ভিজে ভিজে পড়ে সারা তুমি আমি দুজনে চলে ছুটে চলে বুঝে